ধানমন্ডি 32 গেল তো গেল। ধানমন্ডি 32-এ 5 আগস্টে একবার ভাঙচুর করলো, পুরালো, স্বাদ মিটলো না। 32-এ আশেপাশে বাড়িঘর পুরালো, তারপর আবার গিয়ে ঘোষণা দিয়ে বোলডোজার নিয়ে হামলে পড়ে তারপরে ভাঙলো, তাতেও স্বাদ মিটলো না। আবার 15 আগস্টে গিয়ে তছনছ করলো, স্বাদ মিটলো না। জিদ একটাই, জানেন, ধানমন্ডি 32-এর সাথে শেখ হাসিনার স্মৃতি নেই, শেখ হাসিনার নামের চিহ্ন নেই। ওইটার চিহ্ন হচ্ছে শেখ মুজিবুর রহমানের চিহ্ন, যিনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। বলে না, পাকিস্তান লস্করি তৈয়বা, পাকিস্তান জামাত, এরা প্রতিশোধের নেশায় আছে, 71-এর প্রতিশোধের চাই চাই। আমি তো রোজ কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশ নিয়ে প্রতিশোধের খেলা খেললেও সেই জিদ তারা কোনোদিন মিটাতে পারবে না। সেই জিদ মিটানোর জন্যই এখন কিনা আমি জানি না, ডক্টর আলী রিয়াজ, তাকে বাংলাদেশের মানুষ বলা হয় না, আমেরিকা থেকে ছুটে এসছে, চারদিকে কথাবার্তা চলে, এরা তো সব আমেরিকান, ভেগে যাবে, পালাবে, এক্সিট রেডি আছে। সেই আলী রিয়াজের এবার হাত পড়লো কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির উপরে। নিউজটার মধ্যে আপনারা জেনে গেছেন, কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার একটি প্রস্তাব বিবেচনায় নেওয়ার কথা বলেছে জাতীয় ঐকমত্য কমিশন। কি কমিশন এটা? কে রাইট দিয়েছে? কোথাকার কমিশন? এটা তো শুধু ওই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এগুলার বাইরে আলাদা একটা নেগেটিভ তৈরির জন্য ওই 5 আগস্টের যে মেটিকুলাস ডিজাইন, এটার পার্ট বাস্তবায়নের একটা কমিশন নামে একটা গ্রুপ, একটা সিন্ডিকেট। এজন্য কমিশন শনিবারের মধ্যে মতামত জানতে চেয়েছে, রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়েছে। ভেতরে ভেতরে হয়তো সেটাই হবেও, হয়তো এটা ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নামে বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়। হাতটা আলী রিয়াজের, সাইনটা আলী রিয়াজের। আলী রিয়াজকে কোনোদিন প্রশ্ন করার জন্য কাছে পাবেন না, আলী রিয়াজকে কোনোদিন এটার জন্য জিজ্ঞেসও করতে পারবেন না, জবাবদিহিতার মধ্যে তো এখন তো নাই, ফ্রিস্টাইল সরকার, জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন না। সে চিঠি পাঠিয়েছে, দেখেন শেষ মুহূর্তে এসে, এরা এখন রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে, শেষ মুহূর্তে এসে ঐকমত্য নিয়ে সনদ ফনদ নিয়ে যা তামসা করার করে ফেলেছে। এখন তার একটাই বাকি আছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছবি নামানোর যে বিধানটা আছে, এটা তার নামাইয়া যেতে হবে। এজেন্ডা ক্লিয়ার না? বুঝতে পারছেন না যে আসল মূল এজেন্ডাটা কি? সংবিধানের ৫৫ সংশোধনী অনুযায়ী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের বিষয়ে 2011 সালের 10 জুলাই একটি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশে আম জনতার মধ্যে কোনোদিন পাবলিকলি, ইভেন রাজনৈতিক দল, কেউ কোনোদিন বড় কোনো আন্দোলন, প্রেস কনফারেন্স, নিন্দার চিঠি দিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই থাকার যে বিধান নির্দেশ জারি করা হয়েছিল, এটা মানি না, এটা মানবো না, এটা গ্রহণযোগ্য না? শেখ হাসিনার ছবি থাকলে আমি বলতাম যে হ্যাঁ, শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান হয়ে যায়নি। সেখানে 4-এর ক অনুচ্ছেদে বলা হয়, বঙ্গবন্ধু প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি কার্যালয় এবং সব সরকারি আধারকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সুরক্ষণ ও প্রদর্শন করতে হবে। অনুচ্ছেদটি তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনের চিঠিতে বলা হচ্ছে, রাজনৈতিক দল ও জোট সময়ের সঙ্গে জুলাই সনদ 2025 প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক বৈঠক শেষ হয়েছে। এ পর্যায়ে কমিশন বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 4 ক বিলুপ্তির প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। কোন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে? কট্টর বাংলাদেশ বিরোধী কোন দল ছাড়া বিএনপি প্রস্তাব দিয়েছে যে বঙ্গবন্ধুর এই ছবি রাখার এইটি বাদ দেন। সব আলাপ শেষে এই আলাপ কেন? এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত 11 অক্টোবর শনিবার বিকেল 4টার মধ্যে কমিশন বরাবর অথবা কমিশনের ইমেইলে বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য প্রয়োজন হলে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার কথা বলেছে। এমন একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করছে বিভিন্ন পার্টি। বৃহস্পতিবার ঐকমত্য কমিশন থেকে চিঠিটি পাওয়া গেছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছবি থাকা না থাকার বিতর্ক নতুন করে আলোচনায় আসে গত বছরের 5 আগস্টের পর। এর আগে এটা নিয়ে তেমন কোনো বিতর্ক ছিল না। গত বছর 11 নভেম্বর বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এর চেয়ে বড় দুর্ভাগ্য বাঙালির জন্য আর কিছুই হতে পারে না। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের না, শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ এখন নাইও। এটা আফসোস করে, যারা অরিজিনাল আওয়ামী লীগ করে তারা আফসোস করে যে শেখ মুজিবের আওয়ামী লীগ নাই। শেখ হাসিনা আওয়ামী লীগ, শেখ মুজিবের আওয়ামী লীগের আকাশ পাতাল পার্থক্য। এই ছবি নিয়ে টানাটানি নোংরা রাজনীতি বন্ধ হবে বলে নতুন বন্দোবস্তের কথা বলে এই সরকার এবং এই ছাত্ররা আমাদেরকে আশা দিয়েছিল। এখন সেই পুরনো নোংরামি প্রতিযোগিতায় তারা আবার লিপ্ত এবং তারা সেখানে সায় দিবে আমি দেখার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে
আতিক রহমান, পূর্ণিয়া।